হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1003 ডিভিশন 4 এর বি নাম্বার প্রবলেমটা স্কিবিডাস অ্যান্ড ওহিও। তো প্রবলেম স্টেটমেন্টে বলতে চাইতেছে আমাদেরকে স্কিবিডাস ইজ গিভেন এ স্ট্রিং এস দ্যাট কনসিস্ট অফ লোয়ার কেস ল্যাটিন লেটার। তো লোয়ার কেস ল্যাটিন লেটার দেওয়া থাকবে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমাদেরকে। ইফ এস কন্টেন্স মোর দেন ওয়ান লেটার হি ক্যান চুজ অ্যান ইন্ডেক্স আই denote as denote হচ্ছে as a length such that s of I equal to s of I plus 1। তো এখানে কি বলতে চাইতেছে আমি সিম্পলি যদি বোঝাই, এখানে যদি দুইটা ক্যারেক্টার আমাদের সেম থাকে তো একটা ক্যারেক্টারকে রিমুভ করে দিতে পারি এবং পাশে যে ক্যারেক্টারটা থাকবে সেটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে। যেমন এখানে যদি ধরেন বি এ এ, তো এই ক্ষেত্রে কি হবে, আমাদের এখানে দুইটা ক্যারেক্টার সেম, তো আমরা কি করব, আইতম যে ক্যারেক্টারটা আছে এটার সাথে যদি I plus 1 যেটা আছে সেটা মিলে যায় তখন আমরা কি করব, আইতম ক্যারেক্টার যেটা আছে সেটার সাথে যেহেতু I plus 1 মিলে গেছে তো I plus 1টাকে আমরা ডিলিট করে দিতে পারবো, I plus 1 ডিলিট, এবং আইতম ক্যারেক্টারকে আমরা অন্য যে কোনো ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করতে পারি। ধরেন এখানে আমরা x দ্বারা রিপ্লেস করে দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট এবং আমাদেরকে বলতে চাইতেছে এই অপারেশনটা করার মাধ্যমে মিনিমাম আমাদের অ্যারের লেন্থ বা আমাদের স্ট্রিং এর লেন্থটা কত হবে। ওকে, তো এই প্রবলেমের মধ্যে একটা ছোট্ট একটা অবজারভেশন আছে, এটা যদি না বুঝতে পারেন তাহলে প্রবলেমটা খুবই হার্ড মনে হবে বা এটা সলিউশনটা করা খুবই হার্ড হবে। তো খুবই সিম্পল একটা অবজারভেশন আমি বলতেছি। প্রথমে হচ্ছে ধরেন একটা টেস্ট কেস নিয়ে আমরা আগে আলোচনা করি। প্রথমটার কথাই যদি ধরি বি এ এ, তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আইতম ইন্ডেক্স হলো এখানে I plus 1, তো এই ইন্ডেক্সটা আমরা রিমুভ করে দিতে পারবো যেহেতু দুইটা সমান, I এবং I plus 1 সমান, এবং আইতম ইন্ডেক্স যেটা আছে সেটাকে যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে আমরা রিপ্লেস করে দিতে পারবো। এখন সব থেকে বেটার হয় কোন ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করলে, অবশ্যই বি দিয়ে যদি রিপ্লেস করি তখন আবার কি হবে, এটাকে যদি আমরা I ধরি তো এটা হচ্ছে I plus 1, আমরা এটাকে আবার রিমুভ করে দিতে পারবো, তাই না? তো সেক্ষেত্রে আমাদের লেন্থ কত হচ্ছে, লেন্থ হচ্ছে 1। তো প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের লেন্থ 1। তার মানে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের যদি কোনো দুইটা আমরা এলিমেন্ট বা দুইটা ক্যারেক্টার যদি সমান পাই তখন কি করব, একটা ক্যারেক্টারকে ডিলিট করে দেব এবং বাকি যে ক্যারেক্টারটা থাকবে, দ্বিতীয় যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টারটাকে তার পাশের যে ক্যারেক্টার আছে সেটার সমান করে দিব, যেন তার সাথে আবার সে পেয়ার হয়ে একটাকে রিমুভ করে দিতে পারে। ওকে, তো এইভাবে আমাদের মিনিমাম লেন্থ কত হতে পারে, আমাদের যে স্ট্রিংটা আছে এটার মিনিমাম লেন্থ কত হতে পারে, মিনিমাম লেন্থ হবে 1, এবং সর্বোচ্চ আমাদের যে কেসটা হতে পারে সর্বোচ্চ লেন্থ কত হতে পারে আমাদের n। তো আমাদের সর্বনিম্ন 1 হবে, সর্বোচ্চ হবে n। আর আমাদের একটা মজার বিষয় হলো আমাদের s এর আমাদের যে এটা থাকবে আউটপুটটা থাকবে, আউটপুটে অবশ্যই 1 হবে অথবা n হবে। 1 এবং n এর মধ্যবর্তী কোনো ভ্যালুই আমাদের আনসার হবে না। তো কেন হবে না, একটা কেস দেখলেই বুঝতে পারবেন। ধরেন এখানে আছে a B C C D E F। ওকে, তো এই ক্যারেক্টারের ক্ষেত্রে কি হবে বা এই স্ট্রিংটার ক্ষেত্রে কি হবে, প্রথম কথা হলো এখানে দুইটা সি আছে, একটা সি রিমুভ করে দিতে পারবো, তখন স্ট্রিংটা আমাদের কি হবে A B C D E F, এবং আমরা যেহেতু একটা সি ডিলিট করছি তার মানে বাকি যে সিটা আছে এই সিকে আমরা অন্য যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করতে পারবো, এটা বুঝতেই পারতেছেন। তো এখানে সি না দিয়ে আমরা বেটার হয় আমরা বি দিব, বি দিলে এই দুইটা বি আবার সেম, এই দুইটা বি থেকে একটা বি রিমুভ করতে পারবো, তখন থাকবে এ বি ডি ই এফ। এখন আমাদের এখানে বি না রেখে এখানে যদি আমরা এ রাখি তাহলে আরো ভালো হয়। তো যদি এখানে এ রাখি তখন এই এ এবং এ দুইটা সেম, তখন আবার কি হবে, একটা এ থাকবে, এখানে ডি থাকবে, এখানে ই থাকবে, এখানে এফ থাকবে। ওকে, তো এখন এই আমরা এটাকে এ না রেখে যেহেতু একটা এ রিমুভ করে দিয়েছি, আরেকটাকে আমরা যে কোনো ক্যারেক্টার দিয়ে চেঞ্জ করতে পারি, এটাকে আমরা ডি দিয়ে চেঞ্জ করে দিতে পারি। ডি দিয়ে চেঞ্জ করলে এই দুইটা ডি সেম, তার মানে একটা রিমুভ হয়ে যাবে এবং একটা যে কোনো অন্য একটা ভ্যালু দিয়ে চেঞ্জ হয়ে যাবে, ডিইএফ থাকবে। তো আমরা এখানে ডিইএফ না রেখে আমি এখানে ডিএফ যদি না রাখি, ডিএফ না রেখে আমরা জাস্ট এখানে ডিটাকে চেঞ্জ করে ই করে দিতে পারি, যেহেতু এখানে পাশে ই আছে, কারণ এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, একটাকে রিমুভ করছি আর একটা চেঞ্জ হবে, ই হয়ে যাবে। তো এখানেও দুইটা ই সেম, তো যে কোনো একটা ই রাখবো এবং
একটা ই রিমুভ হবে। তো এই ইটাকে আমরা চেঞ্জ করে যে কোনো একটা ক্যারেক্টার করতে পারি। তো এটাকে বেস্ট হয় হচ্ছে এফ করে দিব, এবং এফ করে দিলে এই দুটো এফ থেকে একটা এফ রিমুভ হবে এবং এট লাস্ট একটা থাকবে। তো এইভাবে কিন্তু আমাদের অপারেশনটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা পেয়ার পেয়ে যাই, যে দুইটা সমান, তখন আমাদের সম্পূর্ণ স্ট্রিংটাকে সে ইফেক্টিভ করবে এবং সম্পূর্ণ স্ট্রিংটাকে এই ধরনের অপারেশনের মাধ্যমে কমাইতে কমাইতে আমাদের জাস্ট একটা স্ট্রিং থাকবে। আর যদি এরকম কোনো পেয়ারই না পাওয়া যায় তখন আমাদের এনই হবে, যেহেতু একটা পেয়ারও না পাওয়া গেলে কোনো অপারেশনই হবে না, এন। আর যদি কোনো একটা পেয়ার পাওয়া যায় তখন অপারেশন হবে, যতগুলো অপারেশন হোক অপারেশন কোনো ম্যাটার না, আমাদের লাস্টে আমাদের স্ট্রিংয়ের লেন্থটা হবে 1। তো এটাই হচ্ছে আমাদের অবজারভেশন। এটা যদি বুঝতে পারেন তাহলে প্রবলেম একদম সলিউশন ডান। জাস্ট এখন কোডটা যদি দেখাই, সেম। প্রথম আমরা কি করব, এখানে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য একটা স্ট্রিং ইনপুট নিব এবং আমরা দেখব যে পেয়ার আছে কিনা। এখানে দেখব যদি পেয়ার খুঁজে পাই 0 থেকে একদম লাস্ট পর্যন্ত যদি আমরা পেয়ার খুঁজে পাই, তার মানে একটা পেয়ার পাওয়া মানে কি আমাদের লেন্থ হবে 1। একটা পেয়ার পাওয়া মানে কি, তখন আর আমাদের অন্য কিছু দেখার প্রয়োজন নাই, কারণ একটা পেয়ারই যদি থাকে সেটাই সবগুলাকে 0 করে দিবে, মানে 1 করে দিবে, সবগুলাকে ভ্যানিশ করতে 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 শেষ পর্যন্ত 1 থাকবে। আর যদি কোনো পেয়ারই না পাওয়া যায়, একটা পেয়ারও না পাওয়া যায়, তখন আমাদের সম্পূর্ণ অ্যারের যে লেন্থটা আছে সেটাই কিন্তু আমাদের আউটপুটে দিতে হবে।